ओम शांति। आज के 26 फेब्रुआरी 2026 बाबार अमूल्य महावाक्य आमरा शुनब। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, সুখ প্রদানকারী এক বাবাকে স্মরণ করো। এই অল্প সময়ের মধ্যে যোগবল জমা করো, তবে অন্তিম সময়ে অনেক কাজে আসবে। অন্তিম সময় বাবা বলছে যে মিরুয়া মত মলুকা শিকার। প্রায় মুরলিতে বাবা এই শব্দটা উচ্চারণ করেন, কারণ অন্তিম সময়ে একেবারে ত্রাহি ত্রাহি অবস্থা থাকবে। তো ওই সময়ে একমাত্র যোগস্থিতি, যোগবল জমা করার যে শক্তি, এই শক্তি বিনা কোনো আত্মা সদ্গতি যেতে পারবে না। তার জন্যই বাবা বলছে যে অন্তিম সময়টাকে মনে রেখে, কারণ অন্তিম সময়ে এই দুনিয়া বিনাশে লিপ্ত হবে, পাঁচ তত্ত্ব মহা ভয়ঙ্করকারী তাণ্ডব দেখাবে। তো ওই সময় আত্মাকে স্থিত অবস্থাতে থাকতে গেলে তো অনেক সময় ধরে তার পুরুষার্থের ফলই তাকে রক্ষা করতে পারবে। তার জন্য বাবা বলছে যে পিতা পরমাত্মাই সুখ প্রদান করে, তাকে স্মরণ করো। আর অল্প সময়ের মধ্যে, অনেক সময় চলে গেছে, অল্প সময় রয়েছে, এই সময়ের মধ্যে এখন যোগবল জমা করো, যেটা তোমাদের অন্তিম সময়ে কাজে আসবে। আজকের মুরলি থেকে প্রশ্ন, অসীম জগতের বৈরাগী বাচ্চারা, তোমাদের কোন স্মৃতি সর্বদা স্মরণে রাখতে হবে? বাবা বাচ্চাদের অ্যাড্রেস করে বলছেন যে তোমরাই অসীম জগতের বৈরাগী বাচ্চা, তোমাদের এখন কোন স্মৃতি সর্বদা স্মরণে রাখতে হবে? উত্তর, এটা হলো আমাদের নোংরা ছিছি শরীর। একে ছেড়ে পুনরায় বাড়ি যেতে হবে, এই স্মৃতি যেন সর্বদা থাকে। বাবা আর অবিনাশী উত্তরাধিকার যেন সর্বদা স্মরণে থাকে। দ্বিতীয় আর কিছুই যেন স্মরণে না আসে। এটাই হলো অসীম জগতের বৈরাগ্য। কর্ম করতে করতে স্মরণে থাকার এই পুরুষার্থ করতে হবে, যাতে পাপের বোঝা মাথা থেকে নেমে যায়, আত্মা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যায়। বাবা একেবারে আমাদের অন্তিম সময়ের স্থিতি আর ব্যাহদের বৈরাগ্য অবস্থার যে একেবারে বাবা এক সুন্দর তালমিল আমাদেরকে বলছেন যে অসীম জগতের বৈরাগ্য এলেই অন্তিম সময়ে তোমাদের স্থিতি অটুট থাকবে। অর্থাৎ এখনকার অভ্যাস, এই শরীর হলো ছিছি শরীর, এখন আমি আত্মাকে ঘরে যেতে হবে। আমি আত্মা আর আমার বাবা পরমাত্মা, আর বাবার থেকে আমি উত্তরাধিকার পাব, এছাড়া আমার আর কিছু চাই না। কর্ম করতে করতে, হাতে কর্ম করে মনে বুদ্ধিতে বাবাকে স্মরণ করতে হবে, আর তবেই পাপের বোঝা মাথার থেকে নেমে যাবে, আত্মা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। তো কত বড় প্রাপ্তি আমাদের! আমরা এই দৈনন্দিন জীবনযাত্রাতে থেকে তো এই প্রাপ্তির কথা যদি মনে রাখি, তাহলে কখনোই আমাদের আলবেলাপন আলস্য আসবে না। ওম শান্তি। বাবা বাচ্চাদেরকে প্রতিদিন খুব সহজ কথা বোঝান। এটা হলো ঈশ্বরীয় পাঠশালা। বরাবর গীতাতেও বলা হয়েছে ভগবান উবাচ। ভগবান বাবা সকলের একই, সবাই ভগবান হতে পারে না। হ্যাঁ, সবাই এক বাবার বাচ্চা হতে পারে। দুনিয়াতে তো কি বলে দেওয়া হয়েছে, সকলের মধ্যে ভগবান আছে। তাহলে কি হয়ে গেল? ফাদারহুড। তো আমরা আত্মা কখনো কি পরমাত্মা হতে পারি? পুত্র কি কখনো তার পিতা হতে পারে? সেজন্য বাবা বলছে আমরা অবশ্যই সকলে এক পিতার সন্তান হতে পারি। এটা অবশ্যই বুদ্ধিতে আনতে হবে যে বাবা হলেন স্বর্গ নতুন দুনিয়ার স্থাপনকর্তা। বাবা আমাদের রচয়িতা,
তিনি নতুন দুনিয়ার স্থাপনকর্তা। এখন তিনি আত্মাদেরকে সুন্দর করে তিনি তৈরি করছেন। এই প্রকৃতিকেও তিনি এখন তমপ্রধান থেকে শতপ্রধান বানাবেন। সেই বাবার থেকে আমাদের স্বর্গের উত্তরাধিকার, অবিনাশী উত্তরাধিকার অবশ্যই প্রাপ্ত হয়। ভারতেই শিব জয়ন্তী গাওয়া হয়ে থাকে, কিন্তু শিব জয়ন্তী কীভাবে হয় এটা তো বাবাই এসে বুঝিয়ে দেন যে শিব বাবা পরমপিতা পরমাত্মা ব্রহ্মার শরীরে আসা, এটাই হলো প্রকৃত শিব জয়ন্তী, অর্থাৎ অবতরণ। উনি কোনো মাতৃগৃহে জন্মগ্রহণ করেন না, বাবাই এসে বুঝিয়ে দেন। বাবা আসেনি কল্পের সঙ্গম যুগে বাচ্চাদেরকে পুনরায় পতিত থেকে পবিত্র বানাতে, অর্থাৎ অবিনাশী উত্তরাধিকার প্রদান করতে। এই সময় সকলের ওপরেই রাবণের অভিশাপ আছে, এই জন্য এখন সবাই দুঃখী হয়ে পড়েছে। এখন হলো কলিযুগ, পুরানো দুনিয়া। এটা সর্বদা স্মরণে রাখো যে আমরা হলাম ব্রহ্মা মুখবংশাবলী ব্রাহ্মণ। তো নিজের কুল এবং নিজের যে এই সময় যে আমাদের নতুন জীবন, এই জীবন এবং আমাদের বংশ, আমাদের কুল, এটা যদি মনে রাখি তাহলে কখনো আমরা পদস্খলিত হব না। যারা নিজেদের ব্রহ্মা কুমার কুমারী মনে করে তাদেরকে অবশ্যই এটা বুঝতে হবে যে কল্প কল্প ঠাকুর দাদার থেকে ব্রহ্মা বাবার দ্বারা অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করে। এত অগণিত বাচ্চা আর কারোরই হতে পারে না। লৌকিকে বড়জোর 10-12 বাচ্চা একজন পিতার থাকে, কিন্তু এখানে তো হাজার হাজার লাখো। তো এত বাচ্চা লৌকিক কী করে হতে পারে? তিনি হলেন সকলের বাবা, ব্রহ্মা হলেন তার বাচ্চা। সকল বাচ্চাদের অবিনাশের উত্তরাধিকার ঠাকুর দাদার থেকেই প্রাপ্ত হয়। তার অবিনাশী উত্তরাধিকার হলো সত্যযুগের রাজধানী। বাবা এটাও একেবারে ক্লিয়ার করে বোঝাচ্ছেন যে আমাদের সম্পত্তি কার কাছে আছে? সম্পত্তি আছে পিতা পরমাত্মার। আর তো এই আমাদের লটারি হলো, আমাদের প্রাপ্তি হলো, উত্তরাধিকার হলো সত্যযুগের রাজধানী, আর দিচ্ছেন ব্রহ্মার দ্বারা। এই অসীম জগতের বাবা যখন স্বর্গের রচয়িতা, তখন অবশ্যই আমাদের স্বর্গের রাজত্ব হওয়া চাই। এটা আমাদের জন্মসিদ্ধ অধিকার, কিন্তু এটা আমরা ভুলে গেছি। আমাদেরই স্বর্গের রাজত্ব ছিল, কিন্তু নিরাকার বাবা কিভাবে সেই রাজত্ব প্রদান করেন? অবশ্যই ব্রহ্মার দ্বারা দেবেন। বিবেক তো তাই বলে, তাই না? এছাড়া ব্রহ্মার শরীরে অবতরণ, শিব জয়ন্তী, তো এটাই আমাদের জন্মসিদ্ধ অধিকার যে আমরা পিতা পরমাত্মার থেকে আমরা আমাদের উত্তরাধিকার নিচ্ছি। অন্ধশ্রদ্ধার কোনো কথাই হতে পারে না, কারণ পিতা পরমাত্মা আমাদেরকে অ্যাডাপ্ট করেন, আমাদেরকে দত্তক নেন। আমরা হলাম ব্রহ্মা কুমার কুমারী। ব্রহ্মা হলেন শিব বাবার বাচ্চা, আমরা শিব বাবার থেকে পুনরায় স্বর্গের রাজত্ব প্রাপ্ত করছি। পূর্বেও প্রাপ্ত হয়েছিল, যার 5000 বৎসর পূর্ণ হয়েছে। আমরা দেবী দেবতা ধর্মের ছিলাম। অন্তিম সময় পর্যন্ত বৃদ্ধি হতে থাকবে। বাবা জনসংখ্যার কথা বলছেন, এ দুনিয়ার বৃদ্ধির কথা বলছেন, যে অন্তিম সময় পর্যন্ত বাড়তেই থাকবে। কারণ পরমধামে অনেক আত্মা আছে। আত্মারা কারণ একবারে তো হুড় করে আসবে না, যার যখন সময় সে তখনই আসবে। এরকম যীশুখ্রিস্ট এসেছিলেন, খ্রিস্টান ধর্ম এখন পর্যন্ত আছে, বৃদ্ধি হতে থাকে। তারা জানে যে যীশুখ্রিস্টের দ্বারা আমরা খ্রিস্টান হয়েছি। আজ থেকে 2000 বছর পূর্বে যীশুখ্রিস্ট এসেছিলেন, এখনও বৃদ্ধি হচ্ছে। প্রথমে শতপ্রধান, তারপর রজ তমতে আসতে হয়। তোমরা শতযুগে শতপ্রধান ছিলেন, তারপর তোমরা রজতে এসেছো, এখন তোমরা তমতে এসে গেছো। তমপ্রধান সৃষ্টি থেকে পুনরায় শতপ্রধান হওয়া চাই, তার জন্যই তোমাদের এখন ব্রাহ্মণ জীবন। এই ব্রাহ্মণ জীবন পেয়ে তোমরা এখন তমপ্রধান থেকে শতপ্রধানের দিকে যাচ্ছ। নতুন দুনিয়াতে আদি সনাতন ধর্ম ছিল, মুখ্য ধর্ম হলো 4টি। তোমাদের ধর্ম আধা কল্প চলতে থাকে, এখানে তোমরা সেই ধর্মের আছো। কিন্তু
বিকারী হওয়ার কারণে তোমরা পতিত হয়ে গেছো। এই জন্য নিজেদেরকে তোমরা ডিগ্রেডেড করে দিয়েছো। তোমরা শুধু হিন্দু বলে পরিচয় দিচ্ছ। এখন তোমরা ব্রাহ্মণ হয়েছো। উঁচুর থেকে উঁচু হলেন শিব বাবা, তারপরে হলে তোমরা ব্রাহ্মণেরা। তোমাদের ব্রাহ্মণদের বর্ণ হলো উঁচুর থেকে উচ্চ। ব্রহ্মার বাচ্চা হয়েছ, ব্রহ্মার সন্তান, মুখবংশাবলী। তোমরা ব্রাহ্মণ বাচ্চা, অ্যাডাপ্টেড সন্তান। শিব বাবা ব্রহ্মার দ্বারা তোমাদেরকে দত্তক করে নিয়েছেন। তো কত শুদ্ধ নেশা তোমাদের তৈরি হওয়া চাই। কিন্তু অবিনাশী উত্তরাধিকার তো ব্রহ্মার দ্বারা পাওয়া যায় না। শিব বাবা ব্রহ্মার দ্বারা স্বর্গের স্থাপনা করছেন। তোমাদের আত্মা এখন বাবাকে জেনে গেছে। বাবা বলছেন যে আমার দ্বারা আত্মাকে জানার কারণে সমগ্র সৃষ্টিচক্রের আদি মধ্যের অন্তের জ্ঞান বুঝতে পারবে। আমি তোমাদেরকে এখন সৃষ্টি আদি মধ্যের অন্তের জ্ঞান শোনাচ্ছি। সেই জ্ঞান আমারই প্রদত্ত। আমি তোমাদেরকে শোনাচ্ছি। আমি হলাম জ্ঞানের সাগর, আনন্দের সাগর, পবিত্রতার সাগর। 21 জন্ম তোমরা পবিত্র হয়ে পুনরায় বিষয় সাগরে পড়ে যাও। কারণ তোমরা এখন মোহ মায়া জালে আটকে গেছো, হাবুডুবু খাচ্ছ। রাবণ তোমাদেরকে এখন যাচ্ছে তাই করে দিয়েছে, ছিচি হয়ে গেছো। এখন জ্ঞানের সাগর বাবা তোমাদেরকে পবিত্র বানাচ্ছেন, পতিত থেকে পবিত্র বানাচ্ছেন। কোনো গঙ্গার জল কখনো পবিত্র বানাতে পারে না। স্নান করতে যায় অনেক ভক্তি ভরে, কিন্তু সেই জল কোনো পতিত পাবন নয়, বরং ওই জলে অনেক নোংরা ভেসে আসে। এই নদীগুলি তো সত্যযুগেও ছিল, এই কলিযুগে আছে। জলের পার্থক্য থাকে না। বলেও যে সকলের সদ্গতি দাতা হলেন এক রাম, তিনি হলেন জ্ঞানের সাগর, পতিত পাবন। তো আমরা ঘুরিয়ে বলি, কিন্তু বাস্তবে যেটা সত্য যে পরমপিতা পরমাত্মাই হলেন পতিত পাবন, তো আমরা মানিও আবার মানিও না। তো এখন সে বাবা বলছেন, তো তোমরা এখন এই পতিত পাবনকে জানতে হবে, তবেই তোমাদের উত্তরাধিকার তোমরা প্রাপ্ত করবে। কারণ সত্যযুগ ছিল, আবার সত্যযুগে তোমরা যেতে চলেছ। বাবা এসে জ্ঞান বোঝাচ্ছেন, যার দ্বারা তোমরা স্বর্গের মালিক হচ্ছ। সত্যযুগ ত্রেতাতে ভক্তি মার্গ ইত্যাদি কিছুই থাকে না। তোমরা বাবার থেকে সর্বদা সুখের উত্তরাধিকার প্রাপ্ত করছো। এমন নয় যে সেখানে তোমাদেরকে গঙ্গা স্নান করতে হবে বা অন্য কোনো যাত্রা করতে হবে। এটা হলো তোমাদের আধ্যাত্মিক যাত্রা, যেটা কোনো মানুষ শেখাতে পারে না। বাবা হলেন সকল আত্মাদের বাবা। দৈহিক বাবা তো অনেক হয়ে থাকে, কিন্তু আত্মিক পিতা, আত্মিক বা আধ্যাত্মিক পিতা হলেন একজন। এটা পাকাপাকিভাবে স্মরণ করো এবং পাক্কা করে নাও। বাবা জিজ্ঞাসা করছেন, তোমাদের কতগুলো বাবা আছে? তখন বাচ্চারা ইতস্তত হয়ে পড়ে যে এসবকে জিজ্ঞাসা করছেন। পরমপিতা পরমাত্মা আমাদেরকে কি প্রশ্ন করছেন? একজনের কি কয়েকজন পিতা থাকতে পারে? তো আত্মিক পিতা তো আধ্যাত্মিক পিতা তো সকলের একটাই হয়ে থাকে। 2-3 বাবা কিভাবে হবে? বাবা বোঝাচ্ছেন যে সেই পরমাত্মা বাবাকে দুঃখের সময় স্মরণ করে থাকো। দুঃখ হলে সর্বদা বলতে থাকো না, হে পরমপিতা পরমাত্মা আমাকে দুঃখ থেকে মুক্ত করো। তাই তোমার লৌকিক পিতা তো ঘরে আছে, তো পিতাকে, পারলৌকিক পিতাকে স্মরণ করো। তাহলে 2 জন পিতা হয়ে গেল না? তো এক হলো দৈহিক পিতা, আর অন্যটি হলো আত্মিক পিতা, পরম পিতা, যার মহিমা গাইতে থাকো। তুমি মাতা পিতা, আমি তোমার বালক, তোমার কৃপাতে আমার সুখ ধন সব কিছু। তো লৌকিক মা বাবার থেকে অপার সুখ পাওয়া যায় না। যখন দুঃখ হয় তখন সেই বাবাকে স্মরণ করতে থাকে। এই বাবাই এখন এমন প্রশ্ন করছেন, এমন জিজ্ঞাসা করছেন, অন্যরা তো কেউ জিজ্ঞাসা করতে পারে না। ভক্তিমার্গে তোমরা গাইতে থাকো যে বাবা আপনি এলে আপনাকে ছাড়া আর কারো কথা শুনব না। অন্যরা তো সবাই দুঃখে দিতে থাকে, আপনি হলেন সুখের দাতা। তাই বাবা এসে তোমাদের সেই কথা স্মরণ করিয়ে দেন। তোমরা জানো, তোমরাই নিজেদেরকে ব্রহ্মা কুমার কুমারী বলে থাকো। মানুষের বুদ্ধি এমনই পাথরসম হয়ে গেছে যে তারা এটাও বুঝতে পারে না যে বিকে কি, ব্রহ্মা কুমারী কি, মাম্মা বাবা কে। তো ওনারা কোনো সাধু সন্ত নন। সাধু সন্ন্যাসীকে গুরু বলা যায়,
মাতা পিতা বলা যায় না। এই বাবা তো এসেই দেবী ধর্মের স্থাপনা করছেন, রাজ্য স্থাপন করছেন, যেখানে এই লক্ষ্মীনারায়ণ রাজারানী রাজ্য করেছিলেন। প্রথমে পবিত্র ছিলেন, পরে অপবিত্র হয়ে গেছেন দাপর যুগে এসে। যারা পূজ্য ছিলেন তারাই পুনরায় 84 জন্মগ্রহণ করেন। এখন প্রথমে অসীম জগতের বাবার থেকে 21 জন্মের সুখের অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয়। কুমারী সে যে 21 কুলের উদ্ধার করে, এটা তোমাদেরই গায়ন আছে। তোমরা হলে কুমারী, গৃহস্থী নও। যদিও বয়সে বড়, কিন্তু জীবিত থেকে কলিযুগে দুনিয়ার থেকে মৃত হয়ে সবাই বাবার বাচ্চি হয়েছ। প্রজাপিতা ব্রহ্মার অনেক বাচ্চা আছে, আরও বৃদ্ধি হতে থাকবে। তারপর এরা সবাই দেবতা হবে। এটা হলো শিব বাবার যজ্ঞ, অবিনাশী অশ্বমেধ রুদ্র গীতা জ্ঞান যজ্ঞ। তো এই যজ্ঞের দ্বারা তোমরা এখন কলস মুক্ত হয়ে তোমরা এখন পবিত্র দুনিয়াতে যাবে। একে বলা যায় রাজস্ব অশ্বমেধ রুদ্র গীতা জ্ঞান যজ্ঞ, স্বরাজ্য পাওয়ার যজ্ঞ। বাবার থেকে আত্মাদের স্বর্গরাজ্যের উত্তরাধিকার প্রাপ্ত হয়। এই রাজস্ব অশ্বমেধ জ্ঞান যজ্ঞের মধ্যে কি করতে হয়? শরীরের সাথে যা কিছু আছে, শরীরের সঙ্গে যা কিছু ধর্ম আছে, সেই সব কিছু তো অর্পণ করতে হয় বা সাহা করতে হয়। এই যজ্ঞের দ্বারা তোমরা পুনরায় রাজ্য প্রাপ্ত করবে। বাবা মনে করিয়ে দিচ্ছেন ভক্তিমার্গে তোমরা এই জ্ঞান গাইতে যে হে বাবা, আপনি যখন আসবেন তখন আমরা আপনার কাছে সমর্পিত হয়ে যাব, অধিকারী হয়ে যাব। এখন তোমরা নিজেদেরকে ব্রহ্মাকুমার কুমারী মনে করো। যদিও থাকে নিজের গৃহস্থ ব্যবহারে, কিন্তু পবিত্র থাকতে হবে কমল পুষ্পের সমান। নিজেকে আত্মা মনে করো। আমরা হলাম বাবার বাচ্চা, তোমরা আত্মারা হলে প্রেমিকা। বাবা বলছেন যে আমি হলাম এক প্রেমিক, তোমরা আমাকে অর্থাৎ এই প্রেমিককে আহ্বান করেছিলে। তোমরা হলে অর্ধেক কল্পের প্রেমিকা, যাকে পরমপিতা পরমাত্মা বলা হয়। তিনি হলেন নিরাকার, আত্মাও হলো নিরাকার, যে এই শরীরের দ্বারা পার্ট প্লে করছে। ভক্তি মার্গেও তোমাদের পার্ট প্লে করতে হয়। ভক্তি হলোই রাত, অন্ধকারে মানুষ ধাক্কা খেতে থাকে, আর ভক্তি হলো সেই রাত, সেই ধাক্কা। তারপর থেকে শুরু করে তোমরা কত ধাক্কা খেয়েছ। এই সময় তোমরা মহা দুঃখী হয়ে গেছো। এখন পুরানো দুনিয়ার অন্ত হবে। এই পয়সা ইত্যাদি সব কিছুই মাটিতে মিশে যাবে। সে কোটিপতি হোক কিংবা রাজা। বাচ্চার জন্ম হলে মনে করে এই ধন আমার বাচ্চার জন্য, আমার পৌত্র ভোগ করবে। বাবা বলেন যে কিছুই ভোগ করতে পারবে না, কারণ এই দুনিয়াই তো শেষ হয়ে যাবে। আর বাকি কিছু সময় অবশিষ্ট আছে, অনেক বিঘ্ন আসবে, নিজেদের মধ্যে লড়াই করবে। অন্তিম সময়ে এমন লড়াই করবে যে রক্তের নদী বয়ে যাবে। তোমাদের তো কারোর সাথে লড়াই করতে হয় না, তোমরা যোগ বলে থাকো। তোমরা স্মরণের যাত্রায় থাকলে তো যদি কেউ খারাপ সংকল্প নিয়ে তোমাদের সামনে আসে, তো তার ভয়ঙ্কর সাক্ষাৎকার হয়ে যাবে আর দ্রুত পালিয়ে যাবে। বাবা এই স্থিতির কথাও বলছেন, এই দৃশ্যের কথাও বলছেন। তোমরা যখন আত্মিক স্থিতিতে বা পিতা পরমাত্মার যখন স্মৃতিতে থাকবে, তোমাদের সামনে যে খারাপ উদ্দেশ্য নিয়ে যারা আসবে, বিশেষ করে বাবা তো কুমারীদের উদ্দেশ্যে বলছে, তোমাদেরকে রক্ষা করবে পরমপিতা পরমাত্মা। আর তোমরা তার সঙ্গে যুক্ত থাকলে তখন যারা আসবে খারাপ সংকল্প করে, তারা ভয়ে পালিয়ে যাবে, তাদের ভয়ঙ্কর সাক্ষাৎকার হবে। তোমরা শিব বাবাকে স্মরণ করবে আর তারা পালিয়ে যাবে। যারা পাক্কা বাচ্চা হবে, এই পুরুষার্থ করবে যে আমার তো এক শিব বাবা, দ্বিতীয় কেউ নেই, এক বাবাকেই আমি জানি, বাবাই আমার রক্ষাকর্তা। বাবা এও বোঝাচ্ছেন, হাত দিয়ে কাজ করো আর হৃদয় দিয়ে বাবাকে স্মরণ করো। বাচ্চাদেরকে ঘরও সামলাতে হবে, এমন নয় তো ঘরকে কম ইম্পর্টেন্স দিলে চলবে, তা নয়। কিন্তু তোমরা আত্মারা বাবাকে স্মরণ করো, তো পাপের বোঝও মাথা থেকে নেমে যাবে। কেবল আমাকে স্মরণ করো, তো তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। কিন্তু নম্বরের ক্রম অনুসারে, পুরুষার্থ অনুসারে, তারপর তোমরা সবাই এই শরীর ত্যাগ করবে। বাবা সকল আত্মাদেরকে
মশার ঝাঁকের মতো করে নিয়ে যাবেন। মশার ঝাঁক, ওই দিনটা আমাদের আসছে, ঘনিয়ে আসছে। আমরা আত্মারা এই শরীর থেকে বেরিয়ে মশার ঝাঁকের মতো বাবার সঙ্গে চলে যাব। বাকি সমস্ত দুনিয়াকে শাস্তি ভোগ করতে হবে। ভারতে বাকি অল্প কিছু আত্মা গিয়ে থাকবে, তাদের জন্য এই মহাভারত লড়াই হবে। এখানে তো অনেক বৃদ্ধি হবে, প্রদর্শনী, প্রজেক্টর ইত্যাদির দ্বারা অনেক শুনবে। তারা প্রজা হয়ে যাবে। রাজা তো একজন হয়, বাকি সকলে হয় প্রজা। তো বাবা বলছে, তোমরা এখন অল্প সংখ্যক আত্মা, কিন্তু চিন্তা করো না, তোমাদের সেই দিন আসছে যখন তোমাদের অনেক অনেক বৃদ্ধি হবে। মন্ত্রীও প্রজার লাইনে এসে যায়, কারণ যারা উজির, পরামর্শদাতা, তারাও কিন্তু প্রজার লাইনে এসে যাবে। অনেক প্রজা হতে থাকে। এক রাজার 1 লক্ষর মতো প্রজা থাকবে। তাই রাজা রানীকে পরিশ্রম তো করতে হবে, তাই না? রাজার পরিশ্রম আর প্রজার পরিশ্রম এক নয়। বাবা বলেন, সব কিছু করে নিরন্তর আমাকে স্মরণ করো। যেরকম প্রেমিক প্রেমিকারা হয়, তাদের মধ্যে শারীরিক ভালোবাসা থাকে। বাচ্চারা, এই সময় তোমরা হলে প্রিয়তমা, তোমাদের প্রেমিক এসে গেছেন, তোমাদেরকে পড়াচ্ছেন। তো পড়তে পড়তে তোমরা দেবতা হয়ে যাবে। স্মরণের দ্বারা বিকর্ম বিনাশ হবে, আর তোমরা সদাকালের জন্য নিরোগী হয়ে যাবে। এছাড়া 84 চক্রকেও স্মরণ করতে হবে। শতযুগে এত জন্ম, ত্রেতাতে এত জন্ম। আমরা দেবী দেবতা ধর্মের আত্মারা সম্পূর্ণ 84 চক্র লাগিয়েছি। পরবর্তীকালে তোমাদের অনেক বৃদ্ধি হবে। তোমাদের সেন্টারের সংখ্যা 1000-এর মতো হয়ে যাবে। গলিতে গলিতে তো বোঝাতে থাকবে যে কেবল বাবাকে আর অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করো, কারণ এটা হলো লাস্ট অ্যানাউন্সমেন্ট। অন্তিম সময় এটাই হবে, যে রক্ষা পাবে তো পাবে, যে পাবে না তো পাবে না। এখন পুনরায় বাড়ি ফিরে চলো। বাবা কি বলছেন যে অন্তিম সময়ে আগে গলিতে গলিতে তোমরা একথাই বোঝাবে যে অবিনাশী উত্তরাধিকার স্মরণ করো আর পুনরায় বাড়ি ফিরে চলো। এটা তো ছিছি নোংরা শরীর। তো এই মনে এক তো মোহ ত্যাগের ভাবনা আসবে। এটা হলো অসীম জগতের বৈরাগ্য। এই দেহর ধর্মকে ভোলা, এই দুনিয়াকে ভোলা। সন্ন্যাসীরা তো কেবল লৌকিক ঘর বাড়ি পরিত্যাগ করে, তারা হলো হঠযোগী। আর তোমরা হলে এই সময় রাজযোগী। তারা কখনো রাজযোগ শেখাতে পারে না। তারা বলে যে ভক্তি হলো অনাদি। ভক্তি কি করে অনাদি হতে পারে? কারণ সত্যযুগে তো কোনো ভক্তি থাকবে না। বাবা বলেন, এই ভক্তি তো দ্রাপর থেকে শুরু হয়। 84 সিঁড়ি অতিক্রম করে তোমরা এখন তমপ্রধান হয়েছ। তোমরাই দেবী দেবতা ছিলে। খ্রিশ্চানরা বলবে আমরা খ্রিশ্চান ছিলাম। তোমরা জানো যে আমরা সত্যযুগে ছিলাম। কারণ এখন ঝগড়া বিবাদ করে লাভ নেই। স্বয়ং পরমপিতা পরমাত্মা যেই নলেজ দিচ্ছেন যে তোমরা এখন রাজযোগী, তোমরা এখন পিতা পরমাত্মাকে চিনেছ, জেনেছ, এখন পুরুষার্থ করছো, তোমরা সত্যযুগে ছিলে, জেনে নাও। বাবা দেবী দেবতা ধর্ম স্থাপন করেছিলেন। এই যে লক্ষ্মীনারায়ণ, ওনারা এখন ব্রাহ্মণ হয়েছেন। সত্যযুগে এক রাজা রানী ছিল, একই ভাষা ছিল, এক রাজ্য ছিল। এটাও বাচ্চারা সাক্ষাৎকার করেছে। তোমরা সবাই হলে আদি সনাতন দেবী দেবতা ধর্মের। তোমরাই 84 জন্ম নিয়ে থাকো। তারা যারা বলে যে আত্মা হলো নির্লেপ বা ঈশ্বর হলেন সর্বব্যাপী, তো সব কিছু হলো মিথ্যা। সকলের মধ্যে আত্মা আছে। পুনরায় কিভাবে বলে যে আমার মধ্যে পরমাত্মা আছে? তাহলে তো সবাই বাবা হয়ে যায়। কারণ আমাদের ভাষাটা কি, যে আমরা একথাই বলবো যে আমরা সবাই এই সংসারটাই হলো ভাই ভাই, কারণ আমাদের ভ্রাতৃত্ববোধ। তো এখানে সকলের মধ্যে যদি পিতা থাকে তাহলে ফাদারহুড হয়ে যাবে। ফাদারহুড তো হতে পারে না। কতই না তমপ্রধান হয়ে গেছে। আগে যা কিছু শুনেছে সবই মেনে নিয়েছে। যা কিছু শুনেছে, যার থেকে শুনেছে, তো সেটাই বলেছে এটাই সত্য, এটাই সত্য। বিবেককে কোনো কাজে লাগায়নি। এখন বাবা এসে সত্য কথা বোঝাচ্ছেন। তোমাদের এখন জ্ঞানের তৃতীয় নেত্র দিয়েছেন, যার দ্বারা তোমরা সৃষ্টির আদি মধ্য অন্তকে জানতে পারো। এটাই হলো অমর কথা। তাছাড়া সূক্ষ্ম পতনে তো কথা ইত্যাদি হয় না। এসব হলো ভক্তিমার্গের চারা গাছ। তোমরা অমর হওয়ার জন্য অমর কথা শুনছ। সেখানে তোমরা খুশির সাথে
এক শরীর ছেড়ে দ্বিতীয় শরীর ধারণ করবে। এখানে কেউ মারা গেলে তো কান্নাকাটি করতে থাকে, সেখানে অসুখ বিসুখ ইত্যাদি হয় না। কোথায়? সত্যযুগে সর্বদাই সুস্থবান থাকে, আয়ু বড় হয়ে থাকে, সেখানে নোংরামও হয় না। এখন এটা পাক্কা করে নিতে হবে যে আমরা 84 চক্র সম্পন্ন করেছি, এখন বাবা আমাদেরকে নিতে এসেছেন। পবিত্র হওয়ার যুক্তিও তোমাদেরকে বলে দিয়েছেন, ঘর গৃহস্থিতি থেকে তোমাদের পবিত্র থাকতে হবে। কেবল আমাকে, এক বাবাকে আর অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করো। শতযুগে আমরাই ছিলাম, আর স্বর্গদুনিয়া আমাদেরই ছিল। শতযুগে 16 কলা সম্পূর্ণ, তারপর কলা কম হয়ে যায়। এখন তোমাদের মধ্যে কোনো কলা নেই। বাবাই দুঃখ থেকে মুক্ত করে সুখের রাজ্যে নিয়ে যাচ্ছেন, এই জন্য তাকে মুক্তিদাতা বলা হয়। সবাইকে নিজের সাথে করে নিয়ে যাবেন। তোমাদের তো গুরু তোমাদেরকে নিয়ে কখনো যেতে পারবেন না, কারণ তিনি এখানেই শরীর ছাড়বেন। গুরুকে নিয়ে যাবে ওনার গুরু, অর্থাৎ তোমাদের গুরু, অর্থাৎ সদ্গুরু পরমপিতা পরমাত্মা। সেই গুরু চলে গেলে তো তার শিষ্যরা সেই গদিতে বসে, তারপর তো শিষ্যদের মধ্যে অনেক গণ্ডগোল হয়ে যায়। গদির জন্য লড়াই চলতেই থাকে। বাবা বলেন যে আমি তোমাদের আত্মাদেরকে সাথে নিয়ে যাব, তোমরা সম্পূর্ণ না হলে শাস্তি খাবে আর পদভ্রষ্ট হয়ে যাবে। এখানে রাজধানী স্থাপন হচ্ছে। যে যতটা নিশ্চয় বুদ্ধি পাক্কা করবে, পুরুষার্থ করবে, আর সে ততটাই উচ্চ পদের অধিকারী হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর পয়েন্ট, স্মরণের এমন অভ্যাস করতে হবে যে খারাপ চিন্তা করা আত্মারা সামনে আসতেই পরিবর্তন হয়ে যাবে। আমার তো এক শিব বাবা, দ্বিতীয় কেউ নেই, এই পুরুষার্থ করতে হবে। ধারণা নাম্বার 2, স্বরাজ্য প্রাপ্ত করার জন্য শরীর সহ যা কিছু আছে সেই সব কিছু সহ সমর্পিত হয়ে যেতে হবে। যখন এই রৌদ্রযজ্ঞে সব কিছু সাহা করবে তখন রাজ্যপদ প্রাপ্ত হবে। আজকের বরদান, সহ্য শক্তির বিশেষত্বের দ্বারা অন্যদের সংস্কারগুলিকে পরিবর্তনকারী দৃঢ় সংকল্পধারী ভব। সহ্য শক্তির বিশেষত্বের দ্বারা অন্যদের সংস্কারগুলিকে পরিবর্তনকারী দৃঢ় সংকল্পধারী ভব। যেরকম ব্রহ্মা বাবা জ্ঞানী আর অজ্ঞানী আত্মাদের দ্বারা ইনসাল্ট সহ্য করে তাকে পরিবর্তন করেছিলেন, এইরকম ফলো ফাদার করো। এর জন্য নিজের সংকল্পে কেবল দৃঢ়তা ধারণ করো। এটা চিন্তা করো না যে কতখানি হবে, কেবল প্রথমে এটুক মনে হবে যে কিভাবে হবে, কতখানি সহ্য করব। কিন্তু যদি তোমাদের জন্য কেউ কিছু বলেও তাহলে তোমরা চুপ করে থাকো, সহ্য করে নাও, তাহলে সেও পরিবর্তন হয়ে যাবে। কেবল হৃদয় বিদীর্ণ হয় না। আজকের স্লোগান, সঙ্গমে সহ্য করে নেওয়া, ঝুঁকে যাওয়া, এটাই হলো সবথেকে বড় মহানতা। সঙ্গমে সহ্য করে নেওয়া, ঝুঁকে যাওয়া, এটাই হলো সবথেকে বড় মহানতা। আজকের অব্যক্ত ইশারা, একতা আর বিশ্বাসের বিশেষত্বর দ্বারা সফলতা সম্পন্ন হও। এর অন্তর্গত বাবা বলেছেন, বাপদাদা চান যে বাচ্চাদের প্রথমে সাথীদের মধ্যে, সেবাতে, বায়ুমণ্ডলে একতা হোক, তারপর এক বল এক ভরসা, একমত হলে তবে সেবাতে সফলতা পাবে। যেরকম নারিকেল ফাটিয়ে রিবন কেটে উদ্ঘাটন করো, এরকম একমত, এক বল এক ভরসা আর একতার রিবন কাটো, আর তারপর সকলের সন্তুষ্টতা, প্রসন্নতার নারিকেল ফাটাও। এই জল ধরণীতে ঢালো, তারপর দেখো সফলতা কত হবে। আচ্ছা, ওম শান্তি।